থাক, যেহেতু খুবই ছোট বেবিগুলো সিজন স্টার্ট হয়ে গেছে। আর ব্রিডিং নিলে কিন্তু এই সবগুলো খুব থেকে গাইস বেবি কুইনের বেবিও চলে এসেছে। তো এটা হয়তোবা তোমাদের সাথে হতে পারে। বাবা দাঁড়াস না, দেখো দেখো কিন্তু সবাই দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্রন পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে অনেক খুশি আমি, কারণ অনেকগুলো গুড নিউজ রয়েছে লফটের মধ্যে। তো চলো আমি তোমাদেরকে দেখানোর জন্য একদম ফুললি এক্সাইটেড হয়ে আছি। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী গুড নিউজ রয়েছে। চলো ফ্রেন্ডস, যে গুড নিউজটার কথা আমি বলছি সেগুলো হচ্ছে আমাদের এই মেইন লফটের মধ্যে। কারণ তোমরা জানো যে এখন কিন্তু ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে। আর ব্রিডিং সিজনের স্টার্টিংয়ে আমাদের এখানে 3টে খোপের মধ্যে ডিম রয়েছে, তোমরা তো জানো, তা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তার মধ্যে আমাদের এখানে কালদম আর দেশির পেয়ারের কাছে রয়েছে ডিম। তার পাশাপাশি আমাদের এখানে চুচু আর কাকুর কাছে রয়েছে, মানে আমাদের যে ক্রস কাকু রয়েছে এই কাকুর কাছে রয়েছে। তো দেখতে পাচ্ছ, এই দেখো। আর রয়েছে এখানে আমাদের সুলতান আর কুইনের কাছে ডিম। তো এই 3টে খোপে ডিম ছিল। আর দেখো ফাইনালি কিন্তু এই সবগুলো খোপ থেকে গাইস বেবি চলে এসেছে। এই দেখো আমাদের এখানে কালদম আর দেশির পেয়ারের কাছেও রয়েছে বেবি। তার পাশাপাশি আমাদের এখানে কুইন আর ক্রস কাকু, আরে সরি আমাদের চুচু আর ক্রস কাকুর এখানে কিন্তু বেবি চলে এসেছে। তার পাশাপাশি আজকে সকালে গাইজ এই দেখো আমাদের সুলতান আর কুইনের বেবিও চলে এসেছে। তো সুলতানের এখানে কয়টা বেবি এসেছে সেটা আমি জানি না, একটা বেবি দেখা যাচ্ছে। তো আর একটা বেবি কি ফুটেছে নাকি এখন ইমেই রয়েছে সেটা আমি জানি না, বাট পরে আমি জানবো এটা যখন তারা সবাই বের হবে। তো দেখতে পাচ্ছ সিজনের স্টার্টিংয়ে কিন্তু আমাদের মধ্যে গুড নিউজ স্টার্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, যে 3টে খোপের ডিম ছিল তো 3টা খোপের মধ্যে কিন্তু সাকসেসফুলি বেবি চলে এসেছে আমাদের। তো হোপসো কি বেবিগুলো সুন্দর করে বড় হবে। তো বেবিগুলোকে এখন আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি। তো কয়েকদিন পরে যখন বেবিগুলো আরেকটু বড় হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো আর কি। তো এখন থাক, যেহেতু খুবই ছোট বেবিগুলো। আর এদিকে দেখছো আমাদের শাটি এ বাবা চলে গেল। তো সবাইকে এখন ছাড়বো, কারণ অনেক দিন হয়ে গেছে লফের পায়রাদেরকে আমি স্নান করাচ্ছি না। চলো আজকে তাদেরকে স্নানও করাবো, পাশাপাশি বেবিগুলোকে যদি আমি দেখাতে পারি তো দেখাবো। তো অলরেডি কয়েকজন বের হয়ে গেছে, আর এই জন্য জলও রেডি করে রেখেছি। জাস্ট এখানে শুধু পটাশিয়ামটা দেবো আর কি। একদমই ঠান্ডা চিল জল এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কি গরম, খুব ভালো রোদ দিয়েছে আজকে। আর বাকি সব পায়রাদেরকে ছাড়বো। তো চলো সবগুলা গেটে খুলে দিই আগে। বাস, তো সবগুলা গেটে আমি খুলে দিয়েছি। আর এদিকে আমাদের ফেন্সি প্যারাদের কেউ ছেড়ে দিই আমরা। এই যে আমাদের শাটিনের পেয়ারটা, ঠিক আছে, মেলটা বসে আছে ডিম নিয়ে, আর ফিমেলটা বের হয়ে গেছে। তো আর এদিকে আমাদের মুখ্যী পেয়ারটাকেও ছেড়ে দিই, তারাও বেরোক, স্নান করে নে। এদিকে লফটে সবাইকে ছেড়ে দিয়েছি। তো এবার যাবো মাস্টার কেজে, কারণ মাস্টার কেজে প্যারাদেরকেও ছাড়তে লাগবে। আর মাস্টার কেজে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাস্টার কেজের সামনে। আর মাস্টার কেজে কিন্তু দেখতে পাচ্ছ সবাই এখানে একদম বাইরের দিকে তাকিয়ে রয়েছে কখন তারা বের হবে আর স্নান করবে। আর যেটা আজকে আমি নোটিস করছি গাইজ, আমাদের এই যে ইয়েলো ফিমেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে স্টিং করেছে। আর সকাল থেকে ওকে আমি নোটিস করছি যে ওর দেখো তো তোমরা ব্যাক সাইডটা কিন্তু একদম ডাউন হয়ে রয়েছে, একদমই ডাউন, মানে যেটা ডিম পাড়ার জাস্ট কিছুক্ষণ আগে থেকে এরকম হয়। তো যেটা আমি দেখে ভাবছি যে খুব তাড়াতাড়ি আমরা একটা গুড নিউজ পেতে সেখান থেকে। চলো এবার সব পায়রাদেরকে ছেড়ে দিই, যা যা স্নান করা স্নান করুক। তো সবার আগে আমাদের এই যে লক্কার পেটটাকে ছেড়ে দেবো আগে। তারপরে আমরা ছাড়বো এখানে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আর মিল্কিকে। দেখতে পাচ্ছ তারা কিন্তু একদম রেগে টেগে রয়েছে, কখন তাদেরকে ছাড়বো। আর স্নান করলে আমাদের এই ব্ল্যাক ডায়মন্ডের ফেদারগুলো আরও বড় বড় হয়ে যাবে। আর আমাদের মিল্কির তো ফেদার নতুন করে চলে আসছে, এই দেখো কত মোল্টিংয়ে আছে। যদি স্নান টান করে তাহলে একদম সেরা লাগবে। প্লাস এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্ল্যাক সিরাজের পেয়ারটা। তো ব্ল্যাক সিরাজের পেয়ারটাও কিন্তু দেখতে পাচ্ছ সরাতে খেট টেনে নিয়েছে। আর মেলটা কিন্তু কন্টিনিউ ফিমেলটাকে ডিম তারা করছে। তো এটার মানে তো তোমরা জানোই কি হতে পারে। আর তাদের যে আগের বেবিটা, তো বেবিটার কন্ডিশন খুবই বাজে, মানে কি বলবো, ওর কি ট্রিটমেন্ট করবো সেটাই আমি বুঝতে পারছি না। দেখো ওর চোখ দুটো পুরোই বাদ, মানে একদমই নষ্ট হয়ে গেছে। তো ওর জন্য খুবই খারাপ লাগছে আমার। আমি জানি না যে ওকে কতদিন সার্ভাইভ করাতে পারবো। তো যাই হোক দেখা যাক কি হয়। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সব পেয়ারদের আমি ছেড়ে দিয়েছি, তার মধ্যে দুজন কিন্তু চলে এসেছে স্নান করার জন্য, দেখো একদম। আর পটাশটা আমি দিয়ে দিয়েছি, তো তার জন্য জলটা একদম লাল হয়ে গেছে। আর বাকি কয়েকজন উপরে বসে আছে।
আর দেখো সবাই এখানে রয়েছে, আর এখানে স্নানটা স্টার্ট করুক। চলো আমরা একটু বেবিদেরকে দেখে আসি, দেখি বেবিগুলো কি করছে না করছে। তো এইদিকে যে মেলটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি আজকে। ফ্রেন্ডস, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি আজকে, এটা হয়তো বা তোমাদের সাথেও হতে পারে। তো তোমরা আমার এই মেলটাকে যা জানো, এটা আমার একটা ব্লু মেল, যেটা আমি কিছুদিন আগে এনেছিলাম নতুন আমার এই চুচুরির জন্য, পেয়ারিংয়ের জন্য। বাট আনার পরই ও কন্টিনিউ অসুস্থ থাকতে শুরু করে। হ্যাঁ, একের পর এক ওর প্রবলেম শুরু হয়ে যায়, তার জন্য ওকে পেয়ারিং দিতে পারিনি। তো রিসেন্টলি তোমরা জানো কয়েকদিন আগে আমার এখানে যখন ভাইরাস অ্যাটাক হয়, তো ওই ভাইরাস অ্যাটাকে যে পায়রাগুলো এফেক্টেড ছিল তার মধ্যে ও একটা। তো তখন আমি ওকে ওর মতন ট্রিটমেন্ট করি। তো করার ফলে খুব পাওয়ারফুল কিছু অ্যান্টিবায়োটিক, তার মধ্যে একটা হচ্ছে আমাদের মেডিকুইন। তো এই অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে ও তো ভালো হয়েছে, ঠিক আছে, বাট ও খুবই উইক হয়ে গিয়েছিল। উইক হতে ঠিক করে খাচ্ছিল না। আর দেখো ওর কি অবস্থা হয়েছে, এই দেখো হাড্ডি একদম শুকিয়ে এক ফোঁটাও কোনো মাংস নেই এখানে। এই দেখো পুরো ব্লিড হয়ে গেছে, ব্লিড, হ্যাঁ পুরো ব্লিড হয়ে গেছে। তার জন্য ওকে এখন আমি মানে পেয়ারিং তো দিচ্ছি না, কারণ পেয়ারিং দিয়ে এলে হয়তো বা ও বাঁচবেই না। ওকে আমি ট্রাই করছি। আরে বাবা দাঁড়াস না, দেখো দেখো আরে সিরাজের পেয়ারগুলো। তো ওকে এখন আমি ট্রাই করছি যে মানে হ্যান্ড ফিডিং করানোর, ওকে হ্যান্ড ফিডিং করাচ্ছি, প্লাস ওকে আমি মাল্টিভিটামিন ক্যালসিয়াম খুব বেশি বেশি করে দিয়েছি, কারণ এগুলো না করলে না ওকে বাঁচানো যাবে না। তো এইটা কোনো রোগ না, এটা একটা মনে করতে পারো যে এটা যখন ওকে খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে খুবই উইক হয়ে গিয়েছিল, তো তার কারণে ও একদমই শরীরটা নষ্ট হয়ে যায়। তো কিছুদিন সময় লাগবে ওকে ঠিক করতে। তো আমি ট্রাই করছি ওকে ভালো করে হ্যান্ড ফিডিং করানো আর পেট ভরে খাওয়ানো। তার পাশাপাশি তো তোমরা জানোই যেটা হয় মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলা দেওয়ার। তো হোপস কি খুব তাড়াতাড়ি ও ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুবই মানে সেরা একটা মেল, আমার খুবই পছন্দের একটা মেল। তো হোপস ওকে আমি ভালো করতে পারবো। তো ওকে ওখানে ছেড়ে দেবো, ও গিয়ে বাকি যাতে স্নান করুক। আর দেখো বাকিরা কীভাবে স্নান করছে, একদম দেখো আমাদের ফিমেল কিন্তু সব নেমে গেছে, ইয়েলো ফিমেলটা, এই দেখো। তো স্নানটা খুব দরকার ছিল, অনেকগুলো পায়রাই ময়লা হয়ে গিয়েছে, কারণ অনেক দিন ধরে আমি তাদেরকে স্নান করাতে পারছিলাম না। আর দেখো কত সুন্দর করে স্নান করছে একদম। তো ফ্রেন্ডস, হোপসো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর পায়রারা তো তোমরা দেখলেই সবাই এখানে একদম স্নান করছে। তো এখনও তাদের স্নান শেষ হয়নি, তারা কন্টিনিউ স্নান করছে। তো স্নান করুক। আর এদিকে আমার সিরাজের পেয়ারটা তোমাদেরকে যেটা আমি বললাম যে তারা ডিম তারা করছে, তো দেখতেই পাচ্ছ। তো তারাও মনে হয় খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে। আর বেবিদেরকে আমি তোমাদেরকে কয়েকদিন পরে দেখাবো, তারা একটু বড় হোক তারপর আমি দেখাবো, কারণ এখন খুবই ছোট। আর তাদের এখানে মেল বা ফিমেল যে কোনো একজন কন্টিনিউ বসে থাকে। তো এখন দেখাচ্ছি না বেবিদের। তো তোমরা প্রে করবে যে যাতে আমার সবগুলো বেবি ভালোভাবে বড় হয়, সুস্থভাবে বড় হয়, কারণ সিজনের এই ফার্স্ট বেবি মানে স্টার্ট হয়েছে, আমাদের এখানে ব্রিডিং স্টার্ট হয়েছে। তো চলো তোমার সাথে দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।